আশা করি আপনারা কেউ আমাকে কনফার্ম করবেন যে you can hear me, because আপনারা বলছিলেন sound নাই. There are two things that I found out, but I just sorted these things out. So কেউ আমাকে বলবেন মানে যে আপনি আমাদের কথা শুনতেছেন. বাই দ্য ওয়ে, গুড মর্নিং বাংলাদেশের মানুষ যারা যেখানে আছেন এই লাইভে. এটা আমার জন্য not a definite time, but because I'm watching televisions, newspapers, news broadcastings regarding নিকোলাস মাদুরো, যে ঘটনাটা সারা পৃথিবীটাকে অবাক করে দিয়েছে, যা পৃথিবীর কেউ দেখে নাই. আমাদের কথা কি শোনা যায়? আমাকে কনফার্ম করবেন কেউ? আচ্ছা, I believe that you can hear me right now. কেউ বলবেন yes or no, that would be nice, ladies and gentlemen. So আমার ধারণা আপনারা আমাকে শুনতে পান, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করেছি এখন. থ্যাংক ইউ সো মাচ. আচ্ছা, গুড মর্নিং বাংলাদেশ, ওয়েলকাম টু দিস লাইভ. I know it is a winter morning, beautiful morning, misty morning, maybe foggy morning in Bangladesh, which is I like, and I've been missing it for a long time, ladies and gentlemen. So because এই ধরনের শীতের সকালে উঠে নাস্তা করা, একটু বাইরে যাওয়া, এবং you know what I mean, it's fantastic, it's unbelievable experience, by the way. বলাটা কি, আজকে আমি এখন কেন আসলাম, আমি কথা না বলে থাকতেই পারতেছি না এখন. এমন অবস্থা সারা পৃথিবীতে. The world has just witnessed something that never witnessed in the history of this world, in the history of military capabilities of any country. The United States of America has conducted raid in Venezuela, Caracas, and captured the president Nicolas Maduro, and extradited into the United States, and he's in New York right now facing drug charges along with his wife. Let me tell you one thing. অর্থাৎ মাদুরোকে অ্যারেস্ট করে সেখান থেকে তারা ক্যাপচার করেছেন করে তারা নিউ ইয়র্কে নিয়ে এসেছেন. ইতিমধ্যে মানে নিউ ইয়র্কে আছেন উনি. আপনার যেহেতু এখানে সাউদার্ন ডিস্ট্রিক্টে তার বিরুদ্ধে মামলা হয়েছে, ড্রাগ চার্জেসের মামলা, এবং সেখানে উনি আছেন. লেডিস এন্ড জেন্টলম্যান, আমি বলি যে প্রথমেই এই ঘটনাটা সারা পৃথিবীটাকে পরিবর্তন করে দিচ্ছে. তারা সারা পৃথিবীতে তুলপার. কিভাবে সম্ভব হতে পারে এটা? একটা দেশের সেনাবাহিনী আছে, এমন যে না তার সেনাবাহিনী নাই, শুধু পুলিশ থাকলেও সম্ভব না এই কাজগুলো করা, কিন্তু সেনাবাহিনী আছে, তাদের একটা মিলিটারি আছে, 500,000 মানে 5 লাখের মতো অ্যাক্টিভ মেম্বার্স আছে, 2 লক্ষের মতো রিজার্ভ, আরও বিভিন্ন ধরনের মিলিশিয়া আছে, সবই আছে, রাইট? নট অ্যাজ লাইক এজ আমেরিকা. সেই দেশ থেকে গিয়ে আপনি গিয়ে প্রেসিডেন্ট ভবনে গিয়ে রেইড করে প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসছেন আমেরিকার ডেল্টা ফোর্সেস. এটা পৃথিবীর ইতিহাসে মিলিটারি ক্যাপাবিলিটিতে এটা কখনো কেউ দেখে নাই. এই প্রথম এই ধরনের কোনো ঘটনা ঘটলো. নাও এটা হচ্ছে প্রেইজওয়ার্থি, মানে দে ডু রিজার্ভস রেসপেক্ট, অনেস্টলি স্পিকিং. নাও আমি পরবর্তী ঘটনা যেটা আসি, এখন আমার ডিবেট হলো যে এটা কি আন্তর্জাতিক আইনের পরিপন্থী নয়? ইট মে বি, ডেফিনেটলি, বিকজ একটা দেশের প্রেসিডেন্টে গিয়া তুলে নিয়ে আসা, কিন্তু এটা ডেফিনেটলি, অ্যান্ড দ্যাটস স্পার্কড এ ডিবেট. নিউ ইয়র্কের মেয়র মামদানি বলছেন ইট ইজ কমপ্লিটলি ইলিগাল, ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল. There are many people, but Venezuelans right now, they're cheering on the street across America, across South America, across the world. তারা এটাকে মানে তারা enjoying this moment. Why? Because he was a brutal dictator in Venezuela, undoubtedly. এখানে একটা জিনিস বলে রাখি, এই সকালে সারা পৃথিবীর ডিকটেটরদের পরিণতিটা এমনই হয়, এটা সত্য. একটা জায়গায় মানবতা বিরোধী মানুষ যারা আছে, মানবতাবাদী মানুষ, তাদের একটাই পয়েন্ট, সেটা হচ্ছে যে কাজটা কি করা ঠিক হলো কিনা, কেননা এটা তো অবৈধ হতে পারে, যেহেতু একজন দেশে গিয়ে আপনি রেড করে গিয়ে প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসছেন. ইটস কুড বি এ ডিবেটেবল ইস্যু, বাট কখনোই সে ভালো লোক ছিল না. তার ভেনিজুয়েলাতে যে পরিমাণ নির্যাতন এবং যে পরিমাণ আপনার এই ব্রুটালিটি করেছে মাদুরো, দেশটাকে একদম অর্থনৈতিকভাবে একদম শেষ করে দিয়েছে ভেনিজুয়েলার এই প্রেসিডেন্ট. সেই লোককে তারা ধরে নিয়ে এসেছেন. এখন আমার বক্তব্যটা কোন জায়গায়? এখন আমার বক্তব্যটা হলো, আমি এই লাইফটা সংক্ষিপ্ত করব, কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই এই ধরনের ঘটনা আমাদের দেশে করতে পারে ভারতের দ্বারা. ওয়েক আপ গাইস, প্রোটেক্ট ইউর কান্ট্রি. আগামীতে যা শুরু হয়েছে, আগামীতে অথবা মানে আমরা বাংলাদেশের কোনো সমস্যা ছিল না, কিন্তু ভারত মনে রাখবেন আমাদেরকে ডিস্টার্ব তারা করবে যতদিন তারা জীবনে বেঁচে আছে, আনলেস আমরা যদি এটা করতে না পারি এবং প্রমাণ করতে না পারি, এবং আমরা ওই সক্ষমতা অর্জন না করতে পারি যে আপনি যদি এখানে আসেন, আপনি 1 ফোঁটা রক্ত যদি জড়ান, আপনিও মনে রাখবেন অন্ততপক্ষে অর্ধ ফোঁটা রক্ত আপনারও জড়তে পারে এখানে. এটা না জড়ে আপনি এখান থেকে যেতে পারবেন না, এটা আমি মনে করি. কেননা ভারত আমাদেরকে শিক্ষা দেওয়ার বিভিন্ন ধরনের আছে এটার. কেননা এখন সমস্যা কোন জায়গায়? সমস্যা হলো
ভারত কিন্তু চায় না যে একটা ভালো সম্পর্ক বাংলাদেশের সাথে থাকলে সব কিছু জায়েজ। তাদের সমস্যা হলো তারা যে কোনোভাবেই হোক বাংলাদেশটাকে তাদেরকে তাদের দখলে এবং তাদের কবজায় নিতেই হবে। যে কোন তারা কোনো রাষ্ট্রই মনে করে না বাংলাদেশকে, এটা নির্দ্বিধায় বলা যায়। এবং আমি বলছি তারা কোনো রাষ্ট্র মনে করে না, কখনোই মনে করে নাই। আপনি তারা দেখেন 1971 সালের মানে আপনি দেখ এইবার যে ভারত এক্সপোজড হয়েছে বাংলাদেশিদের কাছে, আমাদের রাজনীতিবিদরা কারা এই দেশ পরিচালনা করেছে। আপনি প্রশ্ন তুলেন আপনার সন্তানকে, একই প্রশ্ন শিখিয়ে তুলেন, তাকে মক্তবে পাঠাবেন, সকালে স্কুলে যাবে, কিন্তু ঘুম থেকে যখন সে বাড়িতে আসবে 10 মিনিটের সময় হলে, আনলেস ইজ টু ইয়ং, তাকে বুঝান হোয়াট ইজ ইউর ফিউচার, who could be the danger of your future. You have to, because I think this is much needed stuff to do. এবং রাজনীতিবিদদের এবং এই যে অপদার্থ করাপ্টেড পলিটিশিয়ান এদের বিষয়ে সচেতন করবেন, তাহলে কি জানেন, নেতার পিছনে দৌড়ে তার জীবন নষ্ট করবে না। আমি এইটা অনুরোধ করলাম আপনাদের সবাইকে আজকে। আপনি দেখেন এখানে বাংলাদেশের জন্য বিপদটা কোন জায়গায়, পৃথিবীটা যেভাবে যাচ্ছে, আপনি যদি শক্তিহীন হয়ে যান, ইউল বি দ্য গ্রাস অফ এভরিওয়ান, ইউল বি দ্য ফুড অফ এভরিওয়ান। দ্য সিচুয়েশন ইজ রাইট নাও। সুতরাং আমি বলতে চাই কিভাবে বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় বাংলাদেশকে এখন হাঁটতেই হবে। শেখ হাসিনা, আপনাদের শেখ হাসিনা, আপনাদের না, আমার এখানে যারা আছেন আপনারা তো আমার মানুষই, বা আমি আপনাদের মানুষ। আমি এই শেখ হাসিনা এই 17 বছরে দেশটাকে কোথায় নিয়ে গেছে দেখেছেন? কোথায় পিছনে সে ইজারা দিতে পারে নাই লিখিতভাবে, কিন্তু অলিখিত যা যা দেওয়ার সব দিয়ে দিয়েছে দেশটাকে। আজকে দেখেন 17টা বছর কতটা পিছনে আমরা গেছি। কিন্তু আপনি যদি এই জ্ঞান পাপি, ইনসেইন এবং এই মূর্খদেরকে জিজ্ঞেস করেন, তারা বলবে পৃথিবীর উন্নয়নের রোল মডেল। মহিলাটা এই দেশটাকে কোথায় নিয়ে গেছিল, এবং এরাই আবার মনে করে আবার তারা ক্ষমতা আসবে। এরা এই দেশের রাজনীতি নিয়ে কথা বলার অধিকার নেই, এরা খুনি। এদেরকে এখন কিভাবে দেশে এনে বিচার করা হবে সেটাই এখন হওয়া উচিত প্রত্যেকটা গভর্নমেন্টের, এবং এই বাংলাদেশের মানুষের একমাত্র আপনার উদ্দেশ্য হওয়া দরকার। আপনি দেখেন, তো আমি এই শীতের সকালে বা যেখান থেকে আপনারা যুক্ত হয়েছেন, আমি জানি না কোন কোন জায়গা থেকে এই সময়ে যুক্ত হয়েছেন, প্রিটি মাচ আমেরিকা থেকে মধ্যপ্রাচ্যে সবাই ঘুমে মোটামুটি কনফার্ম এখন এই মুহূর্তে, না হ্যাঁ মোটামুটি ঘুমে। বাংলাদেশের আপনারা উঠেছেন ঘুম থেকে, এখন ফার ইস্ট এশিয়াতে তারা 9টা 9:30 বা 10টা হবে গড়ি এখন তারা উঠেছেন। আমি একটা জিনিস বলতে চাই আপনাদেরকে, সেটা হলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা সবাই প্রেশার দিবেন বাংলাদেশের পাকিস্তান এই দরো মারো ছাড়ো খাও খাও ধরেন এই পৃথিবীটা একটা জঙ্গল বা বন, এখানে সব জাতের মানুষ প্রাণী আছে। কোন প্রাণী এখানে আপনার বিচরণ করবে, কারা অস্তিত্ব তাদের ঠিক থাকবে, কাদের, যারা মাইটি শক্তিশালী। এখানে পৃথিবীটা এভাবেই চলছে এখন। অন্ততপক্ষে আমি মনে করি বাংলাদেশের এই মুহূর্তে দেরি না করে পাকিস্তান এবং তুরস্কের সাথে অতি তাড়াতাড়ি অ্যালায়েন্সটা করা দরকার, সামরিক অ্যালায়েন্স, এবং পাকিস্তানের সাথে সরাসরি এই চুক্তি করা দরকার যে আমাদের উপরে যদি কোনো ধরনের আক্রমণ আসে, আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে এই তখন এটার জন্য পাকিস্তান এই ধরনের লাইক নেটো স্টাইল আর্টিকেল 5 স্টাইলের অনতি বিলম্বে আমাদের চুক্তি অ্যালায়েন্স দরকার। আমি মনে করি আমরা যে এই যে 21 কোটি মানুষ, আমরা তো শান্তিপ্রিয় মানুষ। উই ডোন্ট ওয়ান্ট এনি ওয়ার, উই ডোন্ট ওয়ান্ট এনি ফাইট উইথ এনিওয়ান, রাইট, হোয়াটসএভার। বাট ভারত তো চাইবে না। ভারত যদি মনে করে যে তাদের সাথে সম্পর্ক, তাদের সাথে আমাদের ট্রেড করতে হবে ফেয়ার অ্যান্ড স্কোয়ার, আই অলওয়েজ সাপোর্ট দ্যাট, নট এ প্রবলেম। বাট দ্য প্রবলেম ইজ ইটস নট দ্য কেস। তারা মনে করে 7 সিস্টার্সের কারণে বাংলাদেশকে বলি দিতে হবে। তারা যদি পারতো, ইন্টারন্যাশনাল কোনো ল থাকতো না, তাহলে এখনই তারা বাংলাদেশকে দখল করে নিত, চেষ্টা করতো তারা। কিন্তু এই বর্তমান যুগে এটা সম্ভব না। এজন্য আমাদের অনতি বিলম্বে আমাদের পাকিস্তান এবং তুরস্কের সাথে সামরিক অ্যালায়েন্স দরকার। বাংলাদেশ বিপজ্জনক অবস্থায় পড়বে, এবং আমি মনে করি যে এটা যদি করতে বাংলাদেশ ব্যর্থ হয় আগামীতে বাংলাদেশের জন্য, এবং দালাল শ্রেণীর রাজনৈতিক দলগুলা যদি বাংলাদেশের ক্ষমতা আসে, এটা তারা করতে পারবে না। এটা আমার মনে হয় না। তারা আপনার অস্ট্রেলিয়া থেকে, থ্যাংক ইউ সো মাচ, অলমোস্ট অনেকে আছেন। সো আমি এখন লাইভে আসলাম। This is not the right time or high time or suitable time to come on live right now, because too early even for Bangladeshi and Southeast Asia যারা আছেন তাদের জন্য। আমি একটা কারণে আসলাম যে আমি মনে করি আপনাদের সবার, আমি অনুরোধ করি আপনাদেরকে, ভাই দেখেন, আপনার ভাই বন্ধু নাই, মা বাবা নাই, আপনার আত্মীয় স্বজন নাই, পাড়া প্রতিবেশী নাই, সন্তান নাই, যারা বাংলাদেশে আসেন এই মুহূর্তে, গাইস ওয়েক আপ। প্রতি গড়ে একটা করে লাঠি বানিয়ে রাখুন। ভোট ছোটদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। যদি ভোট দেওয়ার গ্যারান্টি, নিশ্চয়তা বাংলাদেশে থাকে, আপনি কিং, এজ এ সিটিজেন ইউ আর দ্য কিং। আর যদি এটা না থাকে, তাহলে শেখ হাসিনা আবারও আপনারা পিষ্ট হবেন। এবং আগামীর ভবিষ্যৎ, আমি আজকে আমার লাইভে যারা নিয়মিত ছিলেন, আমি কিন্তু প্যারিস থাকি ভাই। ও থ্যাংক ইউ সো মাচ, ইউ আর টু আর্লি, ইউ আর প্রবলি ভেরি লাইট টু গো টু বেড। সো আমি আপনাদেরকে আজকে বলতে চাই, আমি এই জায়গাতে সৌদি আরবিয়া। আচ্ছা, থ্যাংক ইউ। আপনারা কোথা থেকে আসছেন এটা কমেন্ট করে জানাবেন। রাজশাহী থেকে, ওকে। সো
আপনি আমাকে আমি একটা জিনিস আমি আজকে সাউদি ওকে জাপান দ্যাটস থ্যাংক ইউ সো মাচ অলমোস্ট ফ্রম অ্যাক্রস দ্য বোর্ড মানে লেডিস এন্ড জেন্টলম্যান আমি আজকে এই কারণে আসলাম যে আমি অশান্তির মাঝে বলতেছি হোয়াট ইজ হ্যাপেনিং ইন দিস ওয়ার্ল্ড দিস ইজ নট সামথিং নাইস দিস আনবিলিভেবল সিচুয়েশন মানে আমি আবার বলছি মাদুরে ইজ নট এ গুড গাই আপনি যদি আপনাদেরকে যদি আমি দেখাই এখন কি পরিমাণ মানুষ উচ্ছ্বাসে মেতে উঠেছে মাদুরের কারণে ইউ ক্যান ইমাজিন দ্যাট শুধু একটা জায়গাতে আপনি প্রশ্ন তুলতে পারেন যে ওয়াজ ইট মানে মানে ডিড ইউনাইটেড স্টেট ফলো ইন্টারন্যাশনাল রুলস নর্মস অ্যান্ড কাস্টমস or international rules you can ask this question but they told him so many times about that he was trying to play with them আমি আজকের লাইভে আমি বলেছিলাম আপনি জানেন যে আপনার উপর আপনার 85% মানুষ আপনার মাদুরের বিরুদ্ধে এবং এরা রীতিমতো নিষ্পেষিত বাংলাদেশের চেয়ে ভয়ঙ্কর অবস্থা আপনার ভেনেজুয়েলার আমি আবার বলছি সবার চোখ তাদের দিকে পৃথিবীর থার্ড লার্জেস্ট ওয়েল রিজার্ভ এই যে দেশে আছে তার নাম হচ্ছে ভেনেজুয়েলা এই দেশ এখন আকাশে উড়ার কথা জাপান থেকে উন্নত থাকার কথা কিন্তু চুর লুটেরা বাটপার মানে অশিক্ষিত মূর্খ গণ্ডমূর্খ মানে আপনার এই যে বিভিন্ন এজেন্ট থাকার কারণে তাদের আজকে অবস্থাটা দেখেন এই দেশটা আজকে বিপদগ্রস্ত এই ব্যক্তি তাকে অফার দেওয়া হয়েছে মানে সো মেনি অফার্স ইউনাইটেড স্টেটস অফার্ড আই মিন টু হিম ওয়াই ডিডন্ট হি টেক হিম হি কুড টেক ইট এবং সে কুড মানে সেফ থাকতে পারতো সময় আসলে আবার ঘুরে দাঁড়ানোর পথ থাকতো তাহলে এখন কি হলো সর্বনাশ হয়ে গেছে আর কখনোই ফিরতে পারবে না ওইটা ভেনেজুয়েলাতে ইউএস গভর্নমেন্ট কোনোভাবে আর ইনভলভ হবে কিনা জানি না উইচ ইজ দে উইল বি দেয়ার এজ লং এজ প্রেসিডেন্ট ট্রাম্প ইন দ্য পাওয়ার বাট ডেফিনেটলি আমি এতটুকু বলি বিকজ মানে মাদুরে তো ওভার এ কিন্তু একজন বাঘের মতো থাকতে পারতো ক্ষমতায় থাকবে না তাকে ক্ষমতায় থাকতেই হবে একজন বাস ড্রাইভার মাদুরে ওয়াজ এ বাস ড্রাইভার উনি বাস চালাতো উনি হয়ে গেছে প্রেসিডেন্ট এই দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমি আবারও বলছি আজকে একটা রুটি খেতে পারে না বাংলাদেশের ভেনেজুয়েলার মানুষ এই ডিক্টেটরদের এই করুণ পরিণতির জন্য আমার একটু দুঃখ হয় না তবে আন্তর্জাতিক আইন মানে কানুনের বিষয়ে আপনি শ্রদ্ধা করতেই হবে কারণ এটা না করলে এটা একটা বিপদ বড় বড় দেশগুলো ছোট দেশগুলোতে যে কোনো সময় এই ঘটনা ঘটতে পারে একটা বিপদ হতে পারে আমি লেডিস এন্ড জেন্টলম্যান আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাতে চাই মানুষের উচ্ছ্বাস আপনারা দেখবেন মানুষের উচ্ছ্বাস দেখবেন দেখেন এই দেখেন মানুষের উচ্ছ্বাস ভেনেজুয়েলানদের দেখেন ঠিক আমাদের মতো দেখে দেখ ঠিক আমাদের মতোই দেখছেন মানে মানে আমাদের মতোই খালি একটা না আমি আপনাদেরকে অনেকগুলা ভিডিও দেখাতে পারবো যে তারা কিভাবে বর্তমানে আপনার ভেনেজুয়েলার মানুষরা তারা এটাকে আপনার তারা সেলিব্রেট করতেছে মাদুরের যাওয়াটা অর্থাৎ ডেফিনেটলি তার যাওয়ার দরকার ছিল সে গেছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই লেডিস এন্ড জেন্টলম্যান বাট আমার বক্তব্য হলো এই জায়গাতে যে এই দেখেন এই হলো আরেকটা আপনারা দেখেন প্রতিদিন এই দেখেন আমার কাছে 100টা ভিডিও আছে এই ধরনের যে যেখানে মানুষ এনজয় করতেছে বর্তমানে আপনার এই দেখেন আরেকটা এই দেখেন আরেকটা এই দেখেন আরেকটা এই দেখেন আরেকটা অনেকগুলা ভিডিও আছে আমি আপনাদেরকে দেখালাম যে আচ্ছা উনাকে তারা মানে কিভাবে মানে ভেনেজুয়েলার মানুষ ইন দি ইউনাইটেড স্টেটস এন্ড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড তারা সেলিব্রেট করতেছে এই ধরনের মানুষের এই পরিণতি হবে না কিসে কার পরিণতি হবে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কোনো দেশের জনপ্রিয় কোনো প্রেসিডেন্টকে বা কোনো ধরনের কোনো কিছুকে ইভেন রেজিম চেঞ্জও তারা যায় নাই কিন্তু এই ধরনের জিনিস আমরা নিশ্চয়ই আমরা বলি যে আপনি কেন এটা করবেন তাদের দেশের কিন্তু এখানে মনে রাখবেন যখন আপনি আমাদের দিকে তাকাবেন ডেফিনেটলি শেখ হাসিনা আমরা বললাম না আমাদের উপরে আমাদের ডক্টর ফয়জুল হক ভাই যিনি এই মুহূর্তে জালকাঠি থেকে জামাতের আপনার কি প্রার্থী হয়েছেন উনি আমাকে রাগ করে আমার কথাই বলেন নাই আপনি বলছেন আমেরিকা কোনো কিছু করবে কোথায় তারা তো কিছু করলো না নির্বাচন হয়ে গেল শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসলো আমি বলছিলাম কাম ডাউন ওয়েট আমার মেকানিজম বলছে সামথিং গোনা হ্যাপেন এন্ড শি হ্যাজ টু গন শি উইল বি গন উনার আমার কথা মানতেই পারেন নাই 1 মাস কথাই বলেন নাই উনি আমার সাথে আমি বলছি কেননা মানে আপসেট মানুষ এক ধরনের বিপদগ্রস্ত ছিল এই কারণেই তো মানুষের এইগুলো চেয়েছে কিন্তু আমার প্রশ্নটা এই জায়গাতে না প্রশ্নটা হলো আমাদের বেলায় আমি আমাদের তুলনা করার জন্যই মূলত আমার এই লাইফটা এখন আপনার 15 মিনিট হয়েছে আমি আরো কয়েক মিনিট আছি সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষকে বলেন যে পার্টি আর মার্কা রেখে এই মুহূর্তে দেশের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে সব দলকে এখন কাজ করা দেশটাকে রক্ষা করা আমি আবার বলছি ভারত যদি সুযোগ পায় বাংলাদেশকে তারা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে যে কোনভাবেই পারে তারা ভেরি অ্যাংরি দ্য ভেরি ব্রুটাল মুস্তাফিজ কেন্দ্রিক আজকে আমি আবার বলি এখন আসি মুস্তাফিজ মানে কেন্দ্রিক না যাওয়ার আগে আবারও বলছি সরকারকে বলবেন আপনার নেতা নেত্রীদেরকে বলবেন গাইজ ওয়েক আপ মার্কা আপনার সন্তানকে রক্ষা করতে পারবে না দল আপনার সন্তানকে রক্ষা করতে পারবে না ভালো মানুষ দ্বারা সরকার পরিচালনা ও ইউনিটি ক্যান প্রোটেক্ট ইউর ফিউচার জেনারেশনস আদারওয়াইজ ইউ আর ইন ট্রাবল আমি কিন্তু বারবার হুঁশিয়ারি দিচ্ছি আপনারা জানেন যে আমার পলিটিক্যাল মানে যে অ্যাসেসমেন্ট যেটা বা আমি যেটা অ্যানালাইজ করে থাকি ফিউচারিস্টিক
It's not about the past, futuristic. I always say you the outlook of the political মানে atmosphere. এই মাদুরের এই ঘটনাটা আমি কিন্তু বলে দিয়েছিলাম, this guy will be in trouble. এবং আমি আবার বলছি ইরানের উপরে মনে নাই যখন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসছিলেন বলছিলাম দুটো গোষ্ঠী সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে, মনে আছে আমার বক্তব্যটা? আচ্ছা, এখন আপনি দেখেন ইরান কিন্তু is boiling right now, started to boil. They're coming up. Iran will be the big mess in coming, if not days, definitely in months. Take a note, write it down. We don't want it, but it may be. That's the bottom line. So, আপনি আপনার দেশের জন্য দাঁড়ান, and don't worry about Iran, don't worry about any other country. You concentrate on your country. You are in trouble. আমি আবার বলছি, আপনার যদি সবকিছু ঠিক থাকে অন্যকে ভাত খাওয়াতে পারবেন, নিজেই যখন অনাহারে ভুগতেছেন অন্যকে একবেলা খাবারও দিতে পারবেন না। সো বি কেয়ারফুল। আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, I am the only person on social media who can predict the futuristic political atmosphere or environment or incident. Ladies and gentlemen, I showed you so many times, I told you so many times, and you know that it turned out to be true. It is absolutely true and pretty much very close to the prediction, ladies and gentlemen. So I'm telling you today, be careful, wake up, every single person, wake up, protect your country. Otherwise, এইবার যদি ফেল করেন আপনি ভালো মানুষ দ্বারা সরকার গঠন করতে, আমি আবার বলছি, আমি কিন্তু কোনো দলের কথা বলছি না, ভালো মানুষকে ভোট দেবেন অ্যাক্রস দ্য বোর্ড সব পার্টি থেকে, এবং সবাই ঐক্যবদ্ধভাবে বলবেন যে ভারতের দালালিবিহীন বাংলাদেশের সরকার চাই, যে সরকার বাংলাদেশের স্বার্থ রক্ষা করবে, তবে ভারতকে ক্ষতিগ্রস্ত করে নয়। ডেফিনেটলি বাংলাদেশ থেকে ভারতের কোনো ক্ষতি হোক আমরা চাই না, ডেফিনেটলি আমরা চাই তারা শান্তিতে থাকুক, কিন্তু আমাদেরকে কোনোভাবে ডিস্টার্ব করা যাবে না, এটা নির্দ্বিধায় বলতে হবে। আজকে মুস্তাফিজের ঘটনা বলে দিচ্ছে আপনাদেরকে যে ভারত আমাদের সত্যিকার অর্থেই তারা আমাদেরকে পছন্দ করেন না, যে ট্রিটিং আস অ্যাজ লাইক অ্যান এনিমি। ট্রাস্ট মি, মুস্তাফিজের ঘটনা, আমি আবার বলছি, মুস্তাফিজের ঘটনা এটা মুস্তাফিজ নয়, এটা বাংলাদেশের ক্রিকেট, বাংলাদেশকে প্রত্যাখ্যান করা হয়েছে ইনডাইরেক্টলি, এবং কোড গভর্নমেন্ট ইনভলভ ইন ইট। সো আমি বলি, আজকে একটু আগে কথা হয়েছে আরো একজন মানুষের সাথে বাংলাদেশের, আমরা বলতে চাই আপনার আওয়াজ তুলবেন, বাংলাদেশে কোনো ভারতীয় চ্যানেল চলবে না, এটা অনেক আগে বন্ধ করা উচিত ছিল। এই যে মাহফুজ, সান্ডা মাহফুজ, এ কি করলো এতদিন ধরে? সে কি করেছে? তথ্যমন্ত্রী ছিল না সে কি করেছে? এই যে মাহফুজ, আপনাকে তাকে জিজ্ঞেস করবেন যদি কখনো পান, সে কি করেছে? সেটা করতে পারলো না, সে কি করেছে? মানে এই যে এরা যে উপদেষ্টা হয়েছে, জ্ঞান গরিমা নাই, কিন্তু যে কোনোভাবে উপদেষ্টা হয়ে গেছে, কোনো পরিবর্তন তো আনতে পারে না ওই জায়গাতে। ভারতীয় চ্যানেলগুলো বাংলাদেশে বন্ধ করা হোক। নাম্বার 2, IPL যেন বাংলাদেশে কোনোভাবে সম্প্রচার করা না হয়। এটা একটা, বিশ্বাস করেন, যদি এভাবে স্ট্যান্ড না নিতে পারেন, ভয়ঙ্কর বিপদের সম্মুখীন আপনার দেশ এবং দেশের মানুষ। 18 থেকে 19 কোটি মানুষ একদম বিপর্যয়, হাহাকার নেমে আসবে যদি আমরা সিদ্ধান্ত নিতে ভুল করি সঠিক সময়ে। পৃথিবীটা ভেরি ভেরি ভলাটাইল, ইটস কামিং, tough time, rough time coming ahead of us. Particularly, we don't have any single enemy country or adversary. I'm not saying India is an enemy, but I'm saying they don't like us. They don't want us to be in a better position. So therefore, we have to be very careful. আমি সরকারকে বলবেন আজকেই বাংলাদেশের স্বার্থ অস্তিত্ব রক্ষায় বাংলাদেশকে একটা অ্যালায়েন্স করতে হবে, সামরিক অ্যালায়েন্স। এবং যারা পাকিস্তান নিয়ে সারাদিন বাংলাদেশে পড়ে থাকে না, এদেরকে ধরবেন, এরা আপনার শত্রু, এরা মূর্খ, এরা জ্ঞান পাপী, এরা এজেন্ট, এরা দালাল, টাকা খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে দালালি করার জন্য। এদের বিষয়ে সচেতন থাকবেন, কেননা আমাদের আর কোনো পথ নাই এই মুহূর্তে। ভারতকে এত সুন্দর সুযোগ দেওয়া হয়েছে, তারা কখনোই আমাদের পছন্দ করে নাই। আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি আজকে আবারও, ইট উইল বি অন রেকর্ড, দিস ভিডিও, দিস টাইম, months to go, years to go, you're gonna find this video, ladies and gentlemen. I'm telling you today, not a good time ahead of us. If we can't be united, we're aware of what is happening, what could happen. Like I said that, আর কেউ যদি 71 পানি নিয়ে আপনার সামনে আসে, ওই পানি তার উপরে মেরে দিবেন, তার মানে তার উপরে, সরি টু সে দ্যাট, মানে তাকে বলবেন, কেননা এগুলো হচ্ছে বাংলাদেশকে পিছনে নেওয়ার, বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের পার্ট অফ দ্যাট প্রসেস। বি কেয়ারফুল। আমি বারবার হুঁশিয়ার করে দিচ্ছি, নট এ গুড টাইম ইফ ইউ অ্যাক্ট নাও। আচ্ছা, কি বলছে, might is right, these themes of the world right now. আমি আবারও সরি, আমি এটা এভাবে না বলে আমি বলছি, you got to protect yourself, protect your country, protect your nation. আবার বলছি, we don't have any other adversary. ভারত যদি আমাদেরকে ডিস্টার্ব না করে, বাংলাদেশে ডিস্টার্ব করার মতো কেউ নাই। দুর্ভাগ্য, তিন দিকে আমাদের ভারত, কিন্তু ভারতের নতজানু হয়ে, তাদের গুলাম বা এনস্লেভ হয়ে আমাদের থাকার কোনো দরকার নেই। আমরা পারবো যদি আমাদের রাজনীতিবিদরা দালাল না হয়, আর ভারতের দালালি করে এমন কোনো দল বা রাজনৈতিক ব্যক্তিকে প্রত্যাখ্যান করেন, আপনার জন্য নয়, আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রত্যাখ্যান করুন। আমি আবার বলছি, pretty bad time ahead of us. এবং এটা আমি বারবার বলে দিচ্ছি, তারা পানি যুদ্ধ করবে আমাদের সাথে। মনে রাখেন, একটা জিনিস করবে তারা, এটাতে আমরা যদি ইউনাইটেড থাকতে পারি, ঐক্যবদ্ধ থাকতে পারি ইন্টারনাল পলিটিক্সে, এবং যারা এই দালালিগুলা করে, যে বিভিন্ন দালাল তৈরি হয়েছে না, দেখবেন প্রতিদিন ক্যানভাসিং করে বিভিন্ন কারণে, এদের বিরুদ্ধে এদেরকে বলেন যে শাট ইউর মাউথ, দিস ইজ আ টাইম। যারা আছেন তো আপনারা জানেন
কোনটা 1971 আর 54 বছর নিয়ে এখন দালালি করতে চায়? এরা দালাল, এরা দেশকে পিছনে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। এদেরকে প্রত্যাখ্যান করুন, দেশকে ভালোবাসেন এবং দেশকে রক্ষা করুন। দিস ইজ ইউর হাই টাইম। আপনি না হলেও আপনার, ধরেন আপনার সন্তান নাই, কিন্তু আপনার মা বাবা আছে, মা বাবা না থাকলে মা বাবার খবর আছে, আপনার আত্মীয় স্বজন আছে। ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি। আমি আপনাদের বাংলাদেশিদেরকে বলতে চাই, প্লিজ ওয়েক আপ। আপনার আত্মীয় স্বজনকে সাহায্য করুন, পাড়া প্রতিবেশীকে সাহায্য করুন দেশটাকে ভালো রাখতে। এটাই আমার বক্তব্য এই মুহূর্তে। ভালো থাকবেন। ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং রাইট নাও লেডিস এন্ড জেন্টলম্যান। আমি আবার বলছি, আমি ওয়াজ ওয়াচিং এন্টার সিনারি মানে ফ্রম দ্যাট, ইভেন তো গাড়িতে যতক্ষণ বাইরে ছিলাম আমি তাদেরকে নিয়ে ততক্ষণ পর্যন্ত আমার গাড়িতে এগুলো বাচ্চাছিল, লাইভ ভিডিও দেখতেছিলাম গাড়িতে বসে বসে। ইট ওয়াজ আনবিলিভেবল মানে থিংস। রাইট নাও প্রোটেক্ট ইউর কান্ট্রি, স্টে সেফ, প্রগ্রেসিভ, দ্যাটস হোয়াট ইট ইজ। আবার বলছি, বিভক্তির রাজনীতি যারা করে, দেশে এসে স্লোগান দেয়, 1971 স্লোগান বিক্রি করে, ট্যাবলেট বিক্রি করে জাতিকে বিভক্ত করা, করে তাদের দালালি করা, এগুলো সহ্য করা হবে না বাংলাদেশে। এবং আবার বলছি, আপনারা এখন সবাই মানে আন্দোলনে নামুন, সব ভারতীয় চ্যানেল বাংলাদেশে বন্ধ করা হোক, IPL নিষিদ্ধ করা হোক, এটাই হবে তাদের উপযুক্ত জবাব। হ্যাভ এ ব্লেসড ডে লেডিস এন্ড জেন্টলম্যান, অ্যান্ড বি ব্লেসড। আসসালামু আলাইকুম।